তাহলে হাঁসের মাংস তো রান্না হচ্ছেই, তা তার সাথে খাওয়ার জন্য কি করা হবে বৌমা? কি আর করবেন পিসিমা, তাহলে রুটিটাই বানানো যাক, হাঁসের মাংসের সাথে বেশ ভালোই লাগবে খেতে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, হাঁসের মাংসের সাথে রুটিটা একদম জমে যাবে। কিন্তু পিসিমা, একটা অসুবিধা আছে। কি অসুবিধা বৌমা? আসলে আপনার ভাইপো হাঁসের মাংস খায় না। কে খায় আর কে না খায় সে দেখাই যাবে খেতে বসে, এখন রান্নাটা আগে করে নি। আরে বেয়ান, রান্নাটা যা করেছেন না, গন্ধেতেই তো অর্ধেক পেট ভর্তি হয়ে গেল। বসাও, আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে পিসিমা, তবে সাবধানে। তিনি আমার জন্য আলাদা করে কিছু তরকারি করনি? না, তোর জন্যে আর কিছু আলাদা করে করা হয়নি, হাঁসের মাংসের ঝোল দিয়েছি, ওই দিয়েই রুটিটা খা। এ কি পিসিমা, এ তো দেখছি হাঁসের মাংসের প্রচুর স্বাদ। আমি আগে জানলে এই মাংস ছাড়া আর কিছুই খেতাম না। সত্যি পিসিমা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। বলেছিলাম না বৌমা, কে খায় আর খায় না সেটা তুমি দেখে নেবে। সত্যি পিসিমা, আপনার হাতে জাদু আছে। যে কিনা হাঁসের মাংস ছুঁয়েই দেখতো না, তার কিনা এখন হাঁসের মাংস ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। তাহলে পিসিমা, এখন তো রাত হয়ে গেছে, আর এখন বাড়িও যেতে পারবে না, কালকে সকালেই যেও। ঠিক আছে বাচ্চা, আজ তোদের বাড়িতে থেকে কাল সকাল সকাল আমি বাড়ি চলে যাব।